সবাইকে আমার আরও একটা নতুন ভ্লগে স্বাগত। এই উইকেন্ডটা বেশ দারুণ কাটলো, কারণ আমি আর কমলেশ বসে পুরো ল্যাদ খাচ্ছিলাম। একদিন দুপুরবেলায়, উইকেন্ডের দুপুরে, হঠাৎ করে দাদা বৌদি ফোন করে বলছে যে 2 মিনিটের মধ্যে নিচে আয়, কারণ আমরা লাজপত নগর যাচ্ছি, তোরাও যাচ্ছিস আমাদের সাথে। জাস্ট 2 মিনিট ওরা আমাদের জন্য নিচেই ওয়েট করছিল। তারপর 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নেমে আমরা বেরিয়ে পড়ি লাজপত নগরের উদ্দেশ্যে। এটা লাজপত নগরেরই ভিডিও। এই শুরুতে মানে আমাদের ঢোকার মুখেই এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল যে আমি ভাবলাম তোমাদের জন্য কিছু ক্লিপ নিয়ে নিই। খুব ভালো ভালো সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। আগেরবার পুজোর টাইমে লাজপত নগর গিয়েছিলাম, তখন এই সাইডগুলো আমার ঘোরা হয়নি, জাস্ট চুড়িদারের জায়গাটা একটুখানি ঘুরেছিলাম। আজকে দাদা বৌদিদের সাথে গিয়ে পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। প্রচুর শীতের জিনিস, এই সমস্ত প্যান্টগুলো 150-200 টাকায় পাওয়া যাচ্ছে, খুব ভালো, মানে কাপড়গুলো খুব সুন্দর ছিল। লাজপত নগরের দোকানের জিনিসগুলো বেশ ভালো ভালো, এবং ঘাগরাগুলো দেখলে এবং শাড়িগুলো দেখলে চোখটা পুরো আমার ওদিকেই থাকে, কিছুতেই আর সরতে চায় না, এত সুন্দর সুন্দর। আমি তোমাদের জন্য কয়েকটা অল্প অল্প ক্লিপ নিয়েছি দেখানোর জন্য যে কী সুন্দর সুন্দর ড্রেস ওখানে পাওয়া যায়। আর জুয়েলারির কালেকশনও খুব সুন্দর, জুয়েলারি প্রচুর রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কিন্তু খুব সুন্দর সুন্দর। প্রথমেই একটু খাওয়া দিয়েই স্টার্ট করতে হয়। ঢুকেই প্রথমে একটু খেয়ে নিলাম, তারপরে কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম। স্পেশালি দাদা বৌদিদের কেনাকাটার জন্যই গিয়েছিলাম, কিন্তু গিয়ে নিজেরাও টুকটাক করে কেনাকাটা শুরু করে দিয়েছিলাম, কারণ চারপাশের জিনিসপত্র দেখে নিজেদেরকে সত্যি আর আটকে রাখা যায় না, মনে হয় কিছু না কিছু নিয়েই নিই। এই জুতোর দোকানটা জাস্ট অসাধারণ। 3তলা একটা জুতোর দোকান ছিল, এবং সেখানে তোমার খুবই সুন্দর সুন্দর জুতো রয়েছে, মানে তোমার পছন্দ হবে না এরকম হতেই পারে না। শেষমেশ আমিও একটা জুতো পছন্দই করলাম। আমাকে ও একটা জুতো কিনে দেওয়ার পর তারপর আমি বললাম চলো তোমার জন্য একটা জুতো নেওয়া হোক। তারপর ওর জন্য একজোড়া জুতো নেওয়া হলো, এবং তারপর চলে গেছিলাম মালা কানের কিনতে। খুব সুন্দর সুন্দর ছিল, ওখান থেকে কিছু কিছু কানের দুল আমি কিনেছি। লোকগুলো আবার দৌড়ে আসবে না। কি সুন্দর সুন্দর। এই কমলেশ, এদিকে আসো। তারপর বৌদিরা একটু শপিং করছিল, ততক্ষণ আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম একটু দই ফুচকা খাওয়া যাক। দই ফুচকা খেতে খেতেই অপোজিটেই একটা দোকান চোখে পড়লো, এরকম কেক পাওয়া যাচ্ছে। এখানে ব্রাউনি পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ফ্রুট কেক পাওয়া যাচ্ছে। আর কেকগুলোর উপরে খুব সুন্দর করে ড্রাই ফ্রুটস দেওয়া ভরে ভরে। এত ধরনের কেক দেখে আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা নেব। শেষমেশ ডিসাইড করলাম যে একটা ব্রাউনি নেওয়া যাক। এখানে দুটো কেক নিলে 400 টাকা করে দাম, এমনিতে এক একটা কেকের দাম তোমার 200 টাকা করে ছিল। তারপরে আবার দাঁড়িয়ে থাকতে থাকতে দুজনে মিলে ভাবলাম চলো একটু মোমোই খাওয়া যাক। তারপরে দুজনে মিলে মোমো খেলাম, এবং আমি ভিডিও নিচ্ছিলাম বলে গো বেচারা মুখে অন্যদিকে তাকিয়ে আছে আমার বরটা। শেষমেশ মোমো খাওয়া হলো, এবং মোমো খাওয়ার পর একটা দোকান দেখলাম, যেটা তোমার এই যে দেখতে পাচ্ছ তোমরা এই জুতোর দোকানটা, এটা রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে এই দোকানটা বসছে।
মানে তখন যখন বড় বড় দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে ওরা ব্যাগ থেকে সমস্ত জুতোগুলো বের করছে। আর সত্যি বলতে কোয়ালিটিগুলোও বেশ ভালো ভালো দেখলাম, 200 থেকে 300-র মধ্যে দাম, কিন্তু কোয়ালিটিগুলো বেশ ভালো ভালো ছিল। যাই হোক, আজকে আমাদের ঘোরা শেষ, এতটুকুই ছিল ব্লগটা। নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই।